অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি। আজকে তোমাদের দেখাবো চাকদার একটা ঐতিহাসিক জায়গা। তো এটা করতে গেলে আমাকে 2-3 জনকে নিয়ে যেতে হয়েছে। আমার সঙ্গে আছে বাপ্পা, আছে আমার হাজবেন্ড, আর আছে সম্রাট। এদের তোমাদের ক্রমশ দেখাবো। আর আজকে ঐতিহাসিক জায়গাটায় তোমাদের আস্তে আস্তে নিয়ে যাবো। তা দেখতে গেলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি দেখাতে যাচ্ছি, তোমাদের আমার সাথে থাকতে হবে। আমার সাথে থাকো, তার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি আজকে চাকদায় কি দেখাতে যাচ্ছি তোমাদের। চল সম্রাট, হাই বলো। হাই। এই যে বাপ্পা আমার ভাই, আর ওই যে আমার হাজবেন্ড। ওইটা আমার 1K হয়েছে জন্য এই ট্রিটটা আমাকে দিচ্ছে। তাই চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। অনেকটাই মনে হয় জার্নি। করে চলেছি সেখানে আমরা রাস্তা বুঝতে পারছো আমার ঝাঁকুনিতে কিভাবে গাড়ি চালাচ্ছে, তার সাথে আমি ভিডিওটা করছি। দেখো দুপাশে ধানের জমি, এপাশেও আছে। এই দেখো ধানের ক্ষেত, দেখো প্রচন্ড খারাপ রাস্তা। দেখো বন্ধুরা চলে এসছি। হ্যাঁ ঠিকই ধরেছো, এটা রায়বাড়ি। এটা চাকদা থানার আন্ডারে, কিন্তু এই জায়গাটার নাম কি গো? এটা হচ্ছে চাকদা বনমালীপাড়ায় অবস্থিত রায়বাড়ি। এর একটা ইতিহাস আছে, ইতিহাসটা ক্রমশ তোমাদের আমি বলবো। আগে পুরো বাড়িটা তোমাদের দেখিনি, তারপরে তোমাদের এই ইতিহাসটা আমি বলবো। দেখো এটা চাকদা বনমালীপাড়ায় অবস্থিত রায়বাড়ি। দেখো আমি রায়বাড়ির ভেতরে ঢুকছি। এটা একটা জমিদার বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি। এটা বাগান বাড়ি তার। চলো ভেতরে যাই, আস্তে আস্তে আমি ভেতরে ঢুকছি। ভেতরটা তোমাদের সবটাই পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। গেট দিয়ে আমি ভেতরে কিভাবে ঢুকছি। দেখো আমি মেন গেট দিয়ে করিডোর দিয়ে ঢুকছি। ভেতরটা গলির মতো পোড়ো হয়ে গেছে, এটা সংস্কার করার খুবই দরকার, কিন্তু জানি না কেন করছে না। চলো ভেতরটা দেখি। ওয়াও, ভেতরটা দারুণ, অসাধারণ। বাইরেটা যেমন পোড়ো লাগছিল, ভেতরটা সেরকম ঝা চকচকে, একদম খুব সুন্দর। চলো তোমাদের আস্তে আস্তে পুরোটা শেয়ার করতে থাকি। দেখো রায়বাড়ির বারান্দায় আমি উঠে পড়েছি, বাপ্পা ক্যামেরার পেছনে। রায়বাড়ি প্রচুর দিনের প্রত্যাশিত একটা জায়গা। অনেক দিন টার্গেট নিয়েও এই জায়গাটায় যেতে পারিনি, কিন্তু আজকে চলেই এলাম। দেখো পুরো বারান্দাটা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই ছবি তোমাদের সামনে তুলে দিলাম। আজকে হঠাৎ মুড চেপেছে। এখন কটা বাজে জানো? 12:30 একটা বাজে। হঠাৎ করে চলে এসেছি আমার সেই অপ্রত্যাশিত জায়গাটা রায়বাড়ি। সঙ্গে আছে বাপ্পা ক্যামেরার ওপারে, আর সঙ্গে আছে আমার হাজবেন্ড, আছে সম্রাট। চলো দেখতে থাকো রায়বাড়ি, পুরোটাই দেখাবো তোমাদের। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে এটা শেয়ার করার। আজকে সেই দিনটা এসছে আমার জীবনে, খুব খুশি আমি। দেখো রায়বাড়ি, এটার একটা ইতিহাস আছে। তোমাদের ইতিহাসটা আমি পরে শেয়ার করছি, যতটুকু জানবো ততটুকু বলবো। খুব সুন্দর একটা জায়গা, অতীতের একটা স্মৃতি, ইতিহাস একটা।
দাঁড়া একটু, এক জায়গায় একটু দাঁড়িয়ে পর, এই জায়গাটা দাঁড়ায়, যার দরজা। এখন ফটো সেশন চলছে, বাপ্পা বিভিন্ন পোজে আমার ফটো নিচ্ছে, ভিডিও করছে। চলো দেখতে থাকো ফটো সেশনটা। দেখো আমি রায়বেরির বারান্দা দিয়ে হাঁটছি। পাশে সবাই ফটো তুলতে এসছে। দেখো রায়বাড়িটা যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ক্যামেরাটা দিয়ে চেষ্টা করলাম পুরো রায়বাড়িটা তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য। পুরো রায়বাড়িটা দেখো তোমাদের সামনে তুলে দিয়েছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত, পুরো চকাকা বাড়ি। দেখো পুরো হয়ে গেলেও এখনও এর রূপ চলে যায়নি, এখনও সুন্দর। চলো ওপরে যাই, ওপরটা তোমাদের সাথে শেয়ার করব। এবার ওপরে যাই, ওপরটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর এখানে আলপনা দেওয়া রয়েছে, কেউ বা কারা এখানে আলপনা দিয়েছে, তার সাথে সিঁড়িগুলোতেও আলপনা দেওয়া। তো চলো ওপরে যাই, ওপরটা তোমাদের সাথে এবার শেয়ার করব। চাকদার একটা ঐতিহাসিক জায়গা, এটা একটা রায়বাড়ি। এই রায়রা এখন কোথায় থাকে, কি বৃত্তান্ত, যদি কিছু জানতে পারি তোমাদের সাথে শেয়ার করব। আমি ছাদে যাচ্ছি, দেখো ছাদটা অপূর্ব সুন্দর পরিবেশ, প্রকৃতি, তাছাড়া তার সাথে আজকে ভীষণ ভালো ওয়েদার। দেখো জঙ্গল, ছাদটা, এই যে ছাদের থেকে নিচটা তোমাদের দেখাচ্ছি। চকাকা বাড়ি বলে না, এটা সেই চকাকা বাড়ি, চারদিক দিয়ে চতুর্দিক দিয়ে ঘর, মাঝখানে উঠোন। এটা চাকদা আর একটা বাড়িও আছে, চাকদা কাতলা ঘোষাল বাড়ি, চকাকা বাড়ি। দেখো আমি ছাদের থেকে নিচটা তোমাদের দেখাচ্ছি। পেছনে একটা পুকুর আছে, দেখাবো তোমাদের। দেখো পুরো ছাদের থেকে তোমাদের নিচটা দেখিয়ে দিলাম। কোনটা? ঠাকুর ঘর ছিল, লক্ষ্মীনারায়ণের ঠাকুর ঘর। যেটুকু শুনছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা একটা ঠাকুর ঘর, লক্ষ্মীনারায়ণ পুজো হতো এখানে। দেখো দারুণ হাওয়া দিচ্ছে। দেখো উপর থেকে পুরো বাড়িটা দেখিয়ে দিলাম। পেছনে একটা পুকুর আছে, চলো দেখাবো। এখানে দুটো ভাই এসছে, ওরাও ছবি তুলছে। জানি না ওরা কোথায় দেবে, ফেসবুকে দেবে আর কি। একটু হাই অন্তত বলো।
চলো দেখো, এটা ছাদের থেকে তুলছি ছবিটা। এই আমাকে এখান থেকে কটা ছবি তুলে দে। চলো তোমাদের নিয়ে যাব, পিছনে একটা দারুণ পুকুর আছে, এটা ছাদের থেকে তোমাদের দেখাবো। পুকুরে নিয়ে যাচ্ছি। এই দেখো দারুণ সুন্দর একটা পুকুর ছিল, এটা না ব্যবহার করতে করতে অপব্যবহারে নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে নিয়ে দেখা পুকুরটা, চতুর্দিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। দেখো অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য। এগুলো কি ছিল বলতে পারবো না, কিন্তু এদিকটা দেখা, এদিকটা এই যে দেখো, এটা আমরা ছাদের উপরে রয়েছি, কিন্তু ছাদের উপর থেকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা একটা সিঁড়ি, দেখো এটা একটা নামার সিঁড়ি ছিল, সিঁড়িটা দেখা, এটা একটা নামার সিঁড়ি ছিল, কিন্তু সিঁড়িটা বন্ধ হয়ে গেছে। বুঝতেই তো পারো পুরো বাড়ি হলে যেটা হয়, আস্তে আস্তে সবই চলায়। আরে এটার মালিকানা আছে, অত সস্তা না। এটা দেখছো একটা পুরো বাড়িতে পরিণত হয়েছে, কিন্তু এখানে প্রচুর লোকজন আসে, দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার আছে, এবং মনে হয় এখানে এটা একটা পিকনিক স্পট হয়ে গেছে। এটা একটা পিকনিক স্পটও হয়েছে মনে হয়, আমার যেটা মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে, যে এখানে সবাই পিকনিকও করতে আসে। যদি সুযোগ সময় পাই তাহলে পিকনিকও করতে আসবো। পুরো রায়বাড়িটা তোমাদের দেখাবো, আরো যদি কিছু থাকে নিচে দেখাবো। অসাধারণ একটা জায়গা, ভীষণ ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না। এত সুন্দর জায়গায় এসছি, আর ফটো সেশন করবো না তা তো হয় না। খানিকক্ষণ টাইম আমরা এখানে ফটো সেশন করলাম, বিভিন্নভাবে ফটো তুললাম, তারই কিছু ঝলক তোমাদের দেখালাম, কিছু ভিডিও করেছি, তাই ভিডিওগুলোও তোমাদের সামনে তুলে ধরলাম। কিছু ফটো সেশনের লোভ সামলাতে পারলাম না, তাই কিছু ফটো সেশনও করলাম। খুব সুন্দর একটা জায়গা, তাই এখানে ফটো সেশন করতে, ভিডিও করতে ছাড়লাম না। এখানেও খানিকটা ভিডিও করলাম, কিছু ফটোও তুললাম, ভালো লাগলো। এই জায়গাটাই সবাই নাকি ফটো টটো তোলে, এই জিনিসটাকে নিয়ে পেছনে, তা আমিও করলাম। তো চলো, আমি নিচে চলে গেছি, ওপর থেকে ক্যামেরা ধরেছে বাপ্পা, ধরে আমার ছবি তুলছে। আমার মনে পড়ে যাচ্ছে সেই একটা পুরোনো দিনের সেই গান, আসছে সে আসছে, সেই গানটা করছি আমি গুনগুন করে। তো দেখো ওপর থেকে আমি নিচে হেঁটে বেড়াচ্ছি, সেই ছবিটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালো লাগলো। প্রত্যেকটা কোণা কোণা মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এত সুন্দর একটা জায়গা, এত মনোরম একটা পরিবেশ, চতুর্দিকে গ্রাম, আর তার মাঝখানে এই বাড়িটা। তোমরা যদি পারো, কাছাকাছি যদি তারা থাকো, এসে ঘুরে যেও, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। অন্তত আমার তো খুব ভালো লেগেছে। দেখো আমি পাগলের মতো করছি। তুলছি তুই এদিকে দেখ, আমি গুনতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26টা দরজা, 26টা দরজা। জানলা কতগুলো বলতে পারবো না, 1টা 2টো 3টে 4টে জানলা। পিছন দিকে একটু, পেছন দিকে স্যার। দেখলে এখনো রায়বাড়িতেই রয়েছি। আজকের ভিডিওটা দেখলে পুরো রায়বাড়িটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। কতটা বলতে পারলাম আমি জানি না রায়বাড়ির সম্বন্ধে। তো যদি একটুও ভালো লাগে, একটা অন্তত লাইক করো, কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো রায়বাড়ি। আর তোমাদের কাছে পিঠে যারা আছো তারা যদি পারো একটু দেখে যেও। এই যে আমার ফটোগ্রাফার, তা দেখে যেও তোমরা, ভালো লাগবে। ভীষণ ভালো জায়গা, খুব ভালো লাগছে, আমারও যেতে ইচ্ছা করছে না। তার থেকে আর বেশিক্ষণ বকবক করবো না, কারণ এমনিতেই ভিডিওটা লং হয়ে গেছে। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, কিন্তু যারা
ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেশিক্ষণ কথা বলবো না, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। যেতে ইচ্ছা করছে না, যেতে তো তবু হবেই বাড়ির দিকে, তাই বাড়ির দিকে। এই যে আর আমার পতিদেব, একটু দেখাও, এই যে চলো না, বসো না, দুদিকে পা দিয়ে বসো। হ্যাঁ, চললাম বাড়ির দিকে, পেছনে রায়বাড়িটা দেখো। একটু পুকুর ঘাটে যাবো, তোমাদের পুকুর ঘাটটাও শেয়ার করবো, চলো। হ্যাঁ, ভিডিওটা শেষ করেও শেষ করতে পারলাম না। পাশেই সম্রাট বলল পুকুর ঘাটটা আছে, চলো পুকুর ঘাটের ভিডিওটাও করি। তো এ পাশ দিয়ে পুকুর ঘাটে যাওয়া যায়, তাই চলে আসছি পুকুর ঘাটে। রাস্তাটা খুব খারাপ, গাড়ির থেকে নেমে গেছি, তাই পুকুর ঘাটের দিকেই আমরা আবার যাচ্ছি। চলো পুকুর ঘাটটাও তোমাদের শেয়ার করে দিই। পাশ দিয়ে বাঁধানো পুকুর ঘাট, দূরে সম্রাট আগেই চলে গেছে, ও আগে দেখে আসলো জায়গাটা যাওয়ার মতো হয়েছে, তাই আমরাও যাচ্ছি। ভিডিওটা শেষ করেও শেষ করতে পারলাম না, তোমাদের পুকুর ঘাটটাতেও তোমাদের শেয়ার করে দিলাম। তা চলো পুকুর ঘাটটা তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর অসাধারণ বাঁধানো পুকুর ঘাট, দুপাশেই বাঁধানো ছিল, ও পাশটাও বাঁধানো ছিল, এটা আর একটা পার। দেখো পুকুর ঘাটটা কি সুন্দর করে বাঁধানো, চওড়া আগেকার দিনের ইট। দূর থেকে মনে হচ্ছিল জলটা খারাপ হয়ে গেছে, কিন্তু সামনে এসে দেখলাম জলটা টলটল করছে। বাপ্পা এখানেই হাত মুখ ধুয়ে ফেললো, জলটা দেখে লোভ সামলাতে পারলো না। দেখো এখানকার জলটা ভীষণ টলটল করছে। আমরা ওপর থেকে তোমাদের দেখিয়েছিলাম, বলেছিলাম জলটা হয়তো ভালো নেই, কিন্তু সত্যি পুকুরটার জল এখনও টলটল করছে, এবং মনে হয় এই পুকুরটা গ্রামের লোকজন ব্যবহার করে। তো পুকুরের চতুর্দিকের পরিবেশটা দেখো অসাধারণ, সবুজে সবুজ চতুর্দিক, আর মাঝখানে এরকম একটা পুকুর, ভীষণ ভালো লাগছে। তাই তোমাদের সঙ্গে আর লোভ সামলাতে পারলাম না, পুকুর ঘাটটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা রায়দেরই একটা পুকুর ঘাট। পুকুর ঘাট, আমি পুকুর ঘাটে দাঁড়িয়ে আছি, পেছনে চকচক করছে জল, একদম পরিষ্কার জল। এখানে সবাই ব্যবহার করে সম্ভবত, দেখে মনে হচ্ছে জলটা ব্যবহার করে, পরিষ্কার, খুব সুন্দর ঘাট বাঁধানো। আমি ঘাটের একটা কোনায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো পুকুরটা দেখতে পাচ্ছ, একদম সবুজে ঘেরা পুকুর, পরিষ্কার জল টলটল করছে একদম। ওপর থেকে মনে হচ্ছিল পুকুরটা খুব নোংরা, কিন্তু কাছে এসছি যখন, তখন দেখছি, দূর থেকে তো অনেক কিছুই খারাপ লাগে, কিন্তু কাছে আসলে তাকে বোঝা যায়। পুকুরটারও সেরকম কাছে আসলাম, এসে দেখলাম পুকুরটা খুব সুন্দর, পরিষ্কার টলটল করছে জল। বাপ্পা একটু হাত মুখও ধুয়ে নিল এখান থেকে, দেখছো। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।